আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। শীতকাল মানেই যেন নানান রকম শাকসবজির সমাহার। সেই নানা রকম শাকসবজির মধ্যে গাজর অন্যতম। গাজরটা যেন একটু বেশি কালারফুল। গাজর দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়, আর গাজর দিয়ে বিভিন্ন রকম ডেজার্ট আইটেমও কিন্তু তৈরি করা যায়। তো সেসব ডেজার্ট আইটেমের মধ্যে গাজরের হালুয়া অন্যতম। আমার পরিবারের সবাই তো গাজরের হালুয়া অনেক পছন্দ করে। আপনাদের পরিবারের সবাই যদি পছন্দ করে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে আজকেই বানিয়ে ফেলুন বাসায় গাজরের হালুয়া। আর এখন বাজারে গাজরের দাম তো খুবই সস্তা। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গাজর এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি। আমার এখানে আধা কেজি গাজরে 5টা গাজর হয়েছে। তো গাজরের সাইজের উপরে ডিপেন্ড করে আপনাদের কম বা বেশি হতে পারে। তো আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে মিহি করে কুচি করে নিব। আপনারা এই কাজটা বটি দিয়ে অথবা চাকু দিয়েও করতে পারেন। গ্রেটারের যেই অংশটা একবারে মিহি সেই অংশটা দিয়ে আমি এই গাজরগুলো এইভাবে মিহি করে নিব। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্যের সাথেই করতে হবে, কারণ এই কাজটা করতে অনেকটাই সময় লাগবে। এই তো সবগুলো গাজর আমি মিহি করে কুচি করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে গাজরের হালুয়া বানানোর জন্য গাজরটা যত মিহি করে কুচি করা হবে গাজরের হালুয়ার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তো আপনারাও ট্রাই করবেন গাজরটা মিহি করে কুচি করে নিতে। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। গাজরের হালুয়ার মধ্যে একটা শাহি ফ্লেভার আনতে ঘি দিয়ে গাজরটা ভেজে নিলে খুবই ভালো হবে। তো ঘিটা গরম হলে আমি এখানে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের মতো একটু ভেজে নিব। তাতে করে গাজরের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদমই দূর হয়ে যাবে। এই তো সবগুলো গাজর আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে 10 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তাতে করে গাজরের কাঁচা গন্ধটা একদমই দূর হয়ে যাবে। আর এখানে আমি 3টা এলাচি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দারচিনি কিংবা তেজপাতা ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, কারণ যে কোনো মিষ্টি খাবারেই লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হয়। তো সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে 10 মিনিটের মতো গাজরগুলো ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে গাজরগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে যেন থাকে। চুলার আঁচ বাড়িয়ে গাজরগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে গাজরগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে। এই তো 10 মিনিট ভাজা হয়ে গেছে। আমি এখন আগে থেকে 1 লিটার দুধ জাল করে আধা লিটার করে রেখেছি। সেই দুধটা এখন আমি এই ভাজা গাজরের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন দুধ, তবে আমি এখানে 1 লিটার দুধই ব্যবহার করছি। আধা কেজি গাজরের জন্য 1 লিটার দুধই এনাফ। আমি দুধটা আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও ভালো লাগবে না। এখন দুধটা দিয়ে আমি আরও নাড়াচাড়া করে আরও 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিব। তাতে করে গাজরটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঢেকেও রান্না করতে পারেন 10-15 মিনিট, তবে আমি যেহেতু গাজরটা আগেই 10 মিনিটের মতো ভেজে নিয়েছি আর এখন দুধ দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিব, তো আমার গাজরটা একদমই সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন, কারণ মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে দিবেন। যদি কেউ কম মিষ্টি খেতে চান তাহলে এর থেকে কমও দিতে পারেন, আর যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এর থেকে বেশিও দিতে পারেন। তবে আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি। আর চিনি থেকে কিন্তু এখন একটা এক্সট্রা পানি বের হবে, তো সেই পানিটাকে আমি জাল করতে করতে একদমই শুকিয়ে ফেলবো। তবে অনেকে আছেন হালুয়াটা একটু ভেজা ভেজা টাইপ পছন্দ করেন, আবার অনেকে আছেন একটু ড্রাই টাইপের হালুয়া পছন্দ করেন। তো সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করবে আপনারা কোন অবস্থায় হালুয়াটা নামাবেন। তবে আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নামাবো। তো নামানোর আগে আমি
আমি আরও 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ শেষে ঘি দিলে হালুয়া থেকে ঘিয়ের একটা ফ্লেভার আসবে, সেটা কিন্তু গাজরের হালুয়ায় ভিন্ন রকম একটা স্বাদ যুক্ত করবে। তো আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে চিনির এক্সট্রা পানিটা শুকিয়ে নিচ্ছি। আর দুধটাও একদমই শুকিয়ে এসেছে, সেটা তো ভিডিওতে খেয়াল করলে আপনারা বুঝতেই পারবেন। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা একদমই আঠা আঠা টাইপের হয়ে গেছে আর প্যান থেকে একদমই ছেড়ে ছেড়ে আসছে। তো এই পর্যায়ে আপনারা বুঝবেন যে হালুয়াটা একদমই রান্না হয়ে গেছে যখন দেখবেন যে এক্সট্রা কোনো পানি নেই হালুয়ার মধ্যে আর প্যান থেকে একদমই ছেড়ে ছেড়ে আসছে। তো যখন হালুয়াটা রান্না হয়ে যাবে, তো নামানোর 2-3 মিনিট আগে আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করছি। তবে আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন, মাওয়া কিংবা পাউডার মিল্ক যে কোনোটাই আপনারা দিতে পারেন। এটা হালুয়ার মধ্যে আরও অন্যরকম একটা স্বাদ যুক্ত করবে। আর যে কোনো হালুয়া টাইপের ডেজার্টে আপনারা মাওয়া কিংবা পাউডার মিল্কটা ব্যবহার করতে পারেন। যাদের কাছে মাওয়া নেই তারা পাউডার মিল্কটাই দিবেন, এতে করে হালুয়াটা আরও বেশি মজা হবে। তো আমার এই পর্যায়ে হালুয়াটা একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে হালুয়াটা সার্ভ করে নিচ্ছি। আমার বাসার বড়দের পাশাপাশি বাচ্চারাও কিন্তু এই গাজরের হালুয়াটা অনেক পছন্দ করে। অনেক বাচ্চারা আছে যারা সবজি একদমই খেতে চায় না, তো তাদেরকে শীতকালের বিভিন্ন রকম সবজি দিয়ে এরকম ডেজার্ট আইটেম তৈরি করে দিতে পারেন। আমার মনে হয় বাচ্চারা অনেক পছন্দ করবে। আর আমার চ্যানেলে এরকম শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে ডেজার্ট আইটেমের রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা শুরু থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে এত এত সাপোর্ট করছেন, তাদের সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি বেশি করে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জন্য অনেক দোয়া রইল, আমাদের জন্য অনেক দোয়া করবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে মন থেকে অনেক 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 ধন্যবাদ। আল্লাহ হাফেজ।